সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার স্বপ্ন দেখলে তা দুঃস্বপ্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় এবং কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ফাটল ধরিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে আবারও রাজপথে নামবে বিএনপি। সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা ভারতের দালাল। বিএনপির মাঠে নামলে নির্বাচন আটকানোর শক্তি কারো নেই বলে হুঁশিয়ার করেন গয়েশ্বর। সোহান খানের প্রতিবেদন। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এই সমাবেশ। দুপুর 2টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এর আগ থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলে উপস্থিত হতে থাকে কেরানীগঞ্জ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সবাই যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তাদের এই অশুভ পায়তারা। যারা পিআর নিয়ে বলছেন কথা, তাদের বুঝতে হবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা এই কথাগুলো বলছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কিছু কথা আমাদের বলেছেন, আমরা আশা করব উনি সেই কথা রাখবেন। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি নয়, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। সমাবেশের প্রধান বক্তা সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে এখন বিভেদ সৃষ্টি করছে। বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাখা দিয়ে বাতাস করেছে। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে। জিন্দেগিতে কোনো নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা নির্বাচন পেছাতে পায়তারা করছে তারা ভারতের দালাল। যারা ভারতের দালালি করে তারাই আমাদের ভারতের দালাল। এই যে যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা না, এগুলো তো ভারতের দালাল। সবাই মিলে যখন বিএনপির পিছনে লাগছে, ওরা কনফার্ম যে আগামী দিন বিএনপি বিপুল ভোটের ব্যবধানের। জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন বিএনপির শীর্ষ নেতারা। জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নাম। যারা বলে 16 বছর আমরা কিছু করতে পারি নাই, তাদেরকে বলবো আমরা এখন 16 দিনে তাদের ফেলে দিতে পারি। জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, গণতন্ত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন অনৈক্য যেন তৈরি না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঐক্যই আমাদের শক্তি। যে ঐক্য গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখবো। সোহান খান, এসটিভি, ঢাকা।